আজকের আলোচনা হলো মাতা পিতার খেদমত করে জান্নাত লাভ করা, অর্জন করা। মাতা পিতার খেদমত করে জান্নাত লাভ করা যায়, আবার মাতা পিতার খেদমত না করে জাহান্নামের আসামিও হওয়া যায়। মাতা পিতা বিশেষ বড় একটা রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা দয়া। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লালন পালন কর্তা। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা বানাইয়া, তাদের মাধ্যমে তাদেরকে প্রতিনিধি বানাইয়া ছেলে সন্তানদেরকে, আমাদেরকে মাতা পিতা কষ্ট মুজাহাদা ত্যাগ করে লালন পালন করে ছোট্ট থেকে, শিশু থেকে বড় করে এতটা কষ্ট করেন। এটা আমরা সকলেই বুঝি কি পরিমাণ মাতা পিতা কষ্ট করে। একটা সন্তান যখন জন্ম নেয়, ছোট্ট শিশু বাচ্চা, সে কথাও বলতে পারে না, কিছু খাইতেও পারে না, কিছু বলতেও পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মার ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন, এমন একটা পাওয়ারফুল জিনিস তৈরি করে দিয়েছেন। বান্দা যখন, শিশু বাচ্চা যখন কান্না করে, ওই বাচ্চাটাকে খানার জন্য কান্না করে, নাকি ব্যথা পেয়েছে সেজন্য কান্না করে, নাকি কাউকে কারো কোলে ওঠার জন্য কান্না করে, পৃথিবীর কেউ না বুঝলেও ওই মা কিন্তু সেটা বুঝতে পারে। মার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সৃষ্টি করে দিয়েছেন, যেন আমি কান্না করলে যেন মা বুঝতে পারে যে আমার সন্তানের খাবার দরকার, আমার সন্তানের দুধ দরকার, আমার সন্তান এমুকের কোলে ওঠার জন্য কান্না করতেছে। এটা কেবল মায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিজ্ঞান গবেষণা করেছেন, মাতার স্তনের ভিতরে আমি যে দুধটা সৃষ্টি করে দিয়েছি, পৃথিবীর মধ্যে যত প্রকারের দুধ রয়েছে, কিছু দুধ আছে অতিরিক্ত ঠান্ডা, কিছু দুধ আছে আবার অতিরিক্ত গরম, কিছু দুধ আছে আবার মিশ্রণ করা, কিন্তু আমি মায়ের স্তনের ভিতরে দুধগুলোকে এমন সুন্দর আরামদায়ক করে দিয়েছি। ওই দুধগুলো অতিরিক্ত ঠান্ডাও না, আবার ওই দুধগুলো অতিরিক্ত গরমও না, মিডিয়ামের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে দুধটা সৃষ্টি করে দিয়েছি। সন্তান যখন মায়ের বুটা স্তনে বুটা দিয়ে চুষে, তখন আরামদায়ক ভাবে ওই সন্তান দুধ পান করে, তার ঠান্ডাও লাগে না দুধ পান করার কারণে, তার দুধ পান করার কারণে ভিতরে ভিতরে গরমও লাগে না। এত সুন্দর একটা সিস্টেম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে এটা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, মাতা পিতা ছাড়াও আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা নাই, মাতা নাই, কেউ নাই, সৃষ্টি করেছেন, আমাদেরকেও এরকম ভাবে আল্লাহ যদি ইচ্ছা করতেন সৃষ্টি করতে পারতেন, কিন্তু সৃষ্টি করেন নাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সৃষ্টি করতে পারতেন, কিন্তু সৃষ্টি করে নাই। কারণটা হলো এইটা, মা যে গর্ভ ধারণ করে, মা যে প্রসবের বেদনা সহ্য করে, মা যে ছোট্টবেলা শিশুকে দুধ পালন করে, লালন পালন করে, দুধ খাওয়াইয়া বড় করে, মার ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, একটা দয়া মহব্বত সৃষ্টি হয়ে যায়। আমি যদি এমনিতে সৃষ্টি করতাম মাতা পিতা ছাড়া, তখন ওই দয়াটা সৃষ্টি হলো না। সন্তান মার জন্য কান্না করতো না, মা সন্তানের জন্য কান্না করতো না, বাবা সন্তানের জন্য কান্না করতো না, বাবা সন্তানকে বাবা আয় আমার কোলে আয় বলে ডাক দিত না।
এরকম ভাবে যদি সৃষ্টি করতাম, একে অপরের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হতো না। মায়ের মাধ্যমে, পিতার মাধ্যমে আমি সৃষ্টি করেছি। এখন একজন মানুষের জন্য আরেকজন মানুষের মায়া হয়, মহব্বত হয়, ভালোবাসা হয়। মাকে সন্তান না দেখলে সন্তান থাকতে পারে না, মা সন্তানকে না দেখলে মা থাকতে পারে না। এই রহস্যময় নিয়ে জিনিসটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মা বিশেষ বড় এক রহমত। মার অন্তরে আঘাত দেওয়া যাবে না, মাকে আঘাত করা যাবে না, এমন কথা বলা যাবে না যে কথা বলার দ্বারা আমার মা কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আল্লাহ তা'বুদু, মানব সন্তান, মানব জাতি যেন আমার ইবাদত করে, এক নম্বর। দুই নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর হলো সন্তান সন্ততি যেন মাতা পিতার খেদমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সাথে মাতা পিতার কথা বলেছেন। কত পাওয়ারফুল মাতা পিতার খেদমত! কারণ আল্লাহর ইবাদতের সাথে মাতা পিতার কথা উল্লেখ করেছেন। আমার কথা, আপনার কথা যদি কোরআনের একটা আয়াতের মধ্যে থাকে, আপনার আর আমার দাম বেড়ে যাবে। আপনার আর আমার নাম যদি প্রধানমন্ত্রীর যে পোস্টারের মধ্যে প্রধানমন্ত্রীর নাম লেখা আছে, ওই পোস্টারের মধ্যে যদি আপনার নামটা আমার নামটা উঠে যায়, আপনার আমার দাম একটু বেড়ে যায়। আপনার আমার ভিতরে একটা অহংকারের ভাব সৃষ্টি হয়ে যায়, একটা পাওয়ারফুলের ভাব সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করার সাথে সাথে মাতা পিতার খেদমতের কথা উল্লেখ করেছেন, বলেছেন। এর দ্বারাই বোঝা যায় মাতা পিতার খেদমত করা, মাতা পিতাকে লালন পালন করা, মাতা পিতাকে সম্মান করা অনেক বড় এক গুরুত্বপূর্ণ কাজ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হে মানব জাতি, হে মানব সন্তান, তোমাদের মাতা পিতা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সহজ ভাষায় বুড়া বুড়ি হয়ে যায়, অথবা মা বুড়া হয়ে গেছে, অথবা বাবা বুড়া হয়ে গেছে, তাদের যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কাজ কইরো না, তুমি এমন কথা বইল না যে তারা বলে উফ। কি বলেন? উফ বলে, মানে তোমার দ্বারা যেন মাতা পিতা কষ্ট না পেয়ে বলে উফ, আমি সন্তানের দ্বারা কষ্ট পেয়েছি। এই কথাটা যেন মা না বলে। আরেক ব্যাখ্যায় আয়াতে বলেন, ফালা তাকুল লাহুমা উফ, মানে তুমি এমন উফ বলিও না। বাবা একটা কাজ করেছে, তোমাকে একটা তাপ্পুর দিয়েছে, তুমি বলো না উফ আমি কষ্ট পেয়েছি। পিতা তোমাকে একটা হুকুম দিয়েছে, তুমি বলো না উফ এই হুকুমটা আমি পালন করতে পারবো না, আমার জন্য ভারী হয়ে গেছে। এরকম তুমি বলিও না। মার মুখ থেকে যেন উফ শব্দটা না বের হয়, পিতার মুখ থেকে যেন উফ শব্দটা না বের হয়। এরকম কথার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই শুধু উফ নেই, বরং মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। শুধু তাই নেই, মাতা পিতাকে ঘরের মধ্যে থেকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে। আল্লাহ বলেন কি আর আমরা করি কি? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলে, ওয়ালা তানহারহুমা, তোমরা মাতা পিতাকে ধমক দিও না। মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না, বরং কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, ভালো আচরণ করো, শ্রদ্ধা রেখে কথা বলো।
এই মাতা পিতা হলো তোমার বিশেষ একটা রহমত। কারণ মাতা পিতার মাধ্যমে তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো, মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়ার সৌন্দর্য দেখতে পেয়েছো। এই মাতা পিতাকে তুমি কষ্ট দিও না। তুমি মাতা পিতার জন্য রহমতের ছায়া হয়ে যাও। মাতা পিতা যখন বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, ওই মাতা পিতা যেন তোমার প্রশংসা করে, আমার সন্তানটা আমার প্রতি লক্ষ্য রাখি, আমার সন্তানটা আমার জন্য ছায়া হয়ে দাঁড়াইছে। একটা বট গাছ থাকলে যেমন জমির মধ্যে মাটির মধ্যে একটা ছায়া লাগে, মানুষ আরাম করতে পারে, ওই সন্তানটা আজকে আমার ছায়া হয়ে গেছে। ওই সন্তানের নিচে আমি আজকে আরামে আছি, সুখ স্বাচ্ছন্দ্যে আছি, আরামে ঘরের ভিতরে আমি খানা পিনা খাই, আমার কোনো কষ্ট নাই। ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়া জমিনের উপরে তো তাদেরকে লালন পালন করবা, তাদেরকে সম্মান করবা। তারা যখন মরে যায়, তখন যখন তুমি হাতটা তুলবা, বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমাকে আমার মাতা পিতা শিশু থেকে যুবক বানিয়েছে, যেরকম কষ্ট মুজাহাদা করে লালন পালন করে আমাকে বড় করেছে, ইয়া রব্বাল আলামিন, কবরের মধ্যে আপনি আমার মাতা পিতাকে এরকম ভাবে লালন পালন করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে মাতা পিতার সাথে কিরকম আচরণ হবে, মাতা পিতার খেদমত করলে কি ফায়দা হবে, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। দেখুন, জুমার সময় তো আলোচনা করা যায় না মাতা পিতার খেদমত করার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আসুন আরেকটা কথা বলি, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে বিশেষভাবে তিনটা কারণে বিশেষ সম্মান দিয়েছেন। তিন কারণে মাতাকে বাবার উপরে সম্মানটা বেশি দিয়েছেন। মাও কষ্ট করে, বাবাও কষ্ট করে, কিন্তু বাবার উপরে মাতাকে তিনটা কারণে একটু মর্যাদা বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাতাকে আমি সম্মান দিয়েছি তিনটা বিশেষ কারণে। হামালাতু উম্মুহু কুরহা, ওই মা কষ্ট মুজাহাদা করে 9 মাস 10 মাস সন্তানকে গর্ভ ধারণ করে, কষ্ট করে সন্তান পেটের ভিতরে তাইকা মাতাকে লাথি মারে, মা কষ্ট অনুভব করে যে গর্ভ ধারণটা বাবা করে নাই, সেজন্য বাবার উপর মার সম্মানটা বেশি। হামালাতু উম্মুহু কুরহা, মা গর্ভ ধারণ করে, ওয়া ওয়াদাআতু কুরহা, আরেকটা কারণ হলো ওই মা প্রসবের বেদনা সহ্য করে, যে প্রসবের বেদনাটা বাবা সহ্য করে না। প্রসবের বেদনা এতটা পাওয়ারফুল, এতটা বেদনা হয়, যারা ডক্টররা রিসার্চ করে বলেন, পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে, ব্যথা আছে, ব্যথা রকমের যত কষ্ট আছে, সব থেকে বেশি কষ্ট হয় প্রসব বেদনার কষ্ট। এটা অনেক কষ্ট, এরকম কষ্ট প্রসব বেদনা ছাড়া যদি হইতো মানুষ মারা যাইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের কারণে মাতা পিতার মৃত্যু দেন নাই। এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতাকে সম্মানটা দান করেছেন। 3 নম্বর, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আরেকটা কারণ হলো মা যখন সন্তানকে প্রসব করে, প্রসব করার পরে সন্তানের চেহারা দেখে বেদনা যত কষ্ট হয়েছিল সব কষ্ট ওই মা ভুলে যায়। ভোলার পরে ছোট্ট বেলায় 3 মাস 2.5 মাস মা সন্তানকে বুকের দুধ কষ্ট করে লালন পালন করে খাওয়ায়, যেটা বাবা করে নাই। 1 নম্বর, গর্ভ ধারণ করে যেটা কঠিন কষ্ট,
2 নম্বর প্রসব বেদনা করে, যেটা আরো বেশি কঠিন কষ্ট। 3 নম্বর 2.5 বছর 3 বছর মা শিশু বাচ্চা যখন ছোট্ট থাকে, ওই মা ওই শিশুকে মা কষ্ট করে লালন পালন করে দুধ খাওয়াইয়া আস্তে আস্তে তাকে বড় করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলল, মা আহাক্কু বিহুসনি সাহাবাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সৎ আচরণ ব্যাপারে, আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যাপারে, গুরুত্ব দেওয়ার ব্যাপারে কে বেশি হকদার বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার কে? আবার রাসূল বলেন, তুম্মা উম্মুকা, আবারও তোমার মা। আবার সাহাবী বলেন, কে বেশি হকদার সৎ আচরণ ব্যাপারে? আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উম্মুকা। আবারও সাহাবী যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে বিশেষ হকদার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুকা, তারপরে হলো তোমার পিতা। এই হাদিস এবং আয়াত থেকে বুঝতে পারলাম মাতা পিতার সম্মানটা অনেক বেশি, অনেক মর্যাদাবান, অনেক পাওয়ারফুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে একটা আওয়াজ আসলো, যে আওয়াজটা কোরআন তেলাওয়াতের একটা কণ্ঠের আওয়াজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনতা, হে যুবক, তুমি কে? তুমি কে? তুমি জান্নাতের ভিতরে কি করতেছো? তোমার কণ্ঠের তেলাওয়াত আমি জান্নাতের ভিতরে শুনতে পারতেছি। সেটা তো সাধারণ কোনো বিষয় না, জান্নাতের ভিতরে তোমার কণ্ঠ শুনতেছি। অবশ্যই তুমি অনেক দামি। তুমি কি আমল করেছো যার কারণে জান্নাতের ভিতরে তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পাই? তখন ওই যুবক ডাক দেয়া বলেন, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু। 3 বার ওই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে নেক কাজ করলে, মাতা পিতার খেদমত করলে জান্নাতে বসবাস করা যাবে। আমি মাতা পিতার খেদমত করেছি, আমি মাতা পিতার খেদমত করেছি, আমি মাতা পিতার খেদমত করেছি। বারবার যুবক এই কথা বলতেছে। তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, এ সাহাবায়ে কেরাম, দেখতে পাইতেছো, বুঝতে পারতেছো, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, আমার স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি। জান্নাতের মধ্যে ওই যুবকের কণ্ঠ শুনতে পেরেছি, যে যুবকটা মাতা পিতার খেদমত করার কারণে জান্নাতের অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত এতটা পাওয়ারফুল। আমরা অনেকে জানি তাবেঈ সাহাবী হওয়ার ভাগ্য জুটে নাই, রাসূলকে পেয়েছেন। রাসূল ওই সময় ছিল, তিনি ইচ্ছা করলে রাসূলকে দেখে সাহাবী হইতে পারতেন, কিন্তু মার খেদমতের কারণে ওই ব্যক্তি সাহাবী হন নাই। তার নাম হলো ওয়াইস আল কারনি। ওয়াইস কারনি বিশেষ বড় একটা তাবেঈ, রাসূলকে পেয়েছিলেন, রাসূলের জামানায় তিনি ছিলেন। ইচ্ছা করলে রাসূলকে দেখতে পাইতেন, রাসূলকে দেখে সাহাবীর মতো মর্যাদা অর্জন করতে পারতেন। সাহাবীর মর্যাদা জানো? সাহাবীর মর্যাদা হলো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আরেক সাহাবীর কিছু আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর দামটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী এত মর্যাদাপূর্ণ, এই সাহাবীর পদটা তিনি ইচ্ছা করলে অর্জন করতে পারতেন। রাসূলের কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার আমার ইচ্ছা, আপনাকে দেখার আমার খুব শখ, কিন্তু আমার মা খুব অসুস্থ। আমার মা অসুস্থ থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ওয়াস করনি, ওয়াস আল করনি, আমাকে দেখার দরকার নাই, তুমি মার খেদমত করো, তুমি মার দেখাশোনা করো।
তুমি মাকে সম্মান করো, তুমি যদি মাতা পিতার খেদমত করো, তাহলে আমি রাসূল খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ওয়াস আল করনি রাসূলকে পাইয়া সাহাবীর মর্যাদা ত্যাগ কইরা মাতা পিতার খেদমত করেছেন, তার কি দাম হয়েছে, খেদমত করার কারণে কি লাভ হয়েছে? এতটা লাভ হয়েছে যে লাভগুলো কি পরিমাণ যে লাভ হয়েছে শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিশেষ বড় বড় সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, ইয়ামেন থেকে, কিরণ নামক মনে হয় নাম, ইয়ামেন থেকে একজন ব্যক্তি আসবে, তার চেহারার রূপটা হলো এরকম, তার চেহারাটা হলো এরকম, তাকে দেখতে খুব মায়াবী মনে হয়, তার চেহারার মধ্যে ভাসে দেশে মার খেদমত করে, এরকম ব্যক্তি যখন মদিনার মধ্যে আগমন করবে, হে উমর, হে আলী, তোমরা ওই ব্যক্তি থেকে দোয়া নিবা, ওই ব্যক্তি থেকে দোয়া নিবা। দেখেন সাহাবায়ে কেরামকে বলতেছে রাসূল, সাহাবীকে, তাদের তো সাহাবীর পরের মর্যাদা, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ রাসূল উমরের মতো সাহাবীকে বলতেছে যে উমর, আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি নবী হইতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শ্রেষ্ঠ একজন সাহাবী, জান্নাতের সর্দারনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, ওই আলীকে বলে ওই তাবে ব্যক্তির কাছ থেকে তোমরা দোয়া চাইবা। কেন জানো? কেন জানো? ওই তাবেঈ আমাকে দেখতে চাইছে, কিন্তু মা ছিল তার জীবিত, কিন্তু অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে তার খেদমত করার ব্যাপারে আমি তাকে আদেশ করেছি। এতটা খেদমত করত যে খেদমত করার কারণে এই তাবেঈ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বুঝেন নাই মনে হয়? সাহাবী তাবেঈ থেকে দোয়া চাইতেছে। সাহাবী উমর, যাকে দেখলে শয়তানও ভয় পায়, ওই উমরকে বলতেছে তুমি ওই তাবেঈ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত করলে কি পরিমাণ মর্যাদা! আমরা অনেক ঘটনাও শুনেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এক আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি এত বড় ওলি হওয়ার ঘটনা যদি শুনেন চোখে পানি চলে আসবে, কিন্তু ঘটনা লম্বা বলার সময় নাই। যাই হোক, অন্য একটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছিল, ছোট্ট বেলায় বাবা মারা যায়। বাবার মনে একটা আশা ছিল, স্বপ্ন ছিল, আমার ঘরে যদি একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি বড় আলেম বানাবো, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবো। ওই মা, ওই বাবার একটা স্বপ্ন ছিল, কিন্তু বাবা ছোট্ট বেলায় মারা যায়। তখন মা তাকে কষ্ট করে লালন পালন করে বড় করতেছি। হঠাৎ করে একদিন মা অসুস্থ হয়ে যায়, রাতে গভীর হয়ে গেছে। হঠাৎ করে মা ঘুম থেকে উঠে কান্না করতেছে, চিৎকার করতেছে, পানি 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 দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এতটা অসুস্থ হয়ে গেছেন, মা চকি থেকে উঠে পানিটা আনতে পারবে না, এতটা অসুস্থ হয়ে গেছেন। সন্তান ঘুম থেকে জায়গা আয়সা দেখতেছে মা চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, আমাকে পানি দাও, পানি দাও। তখন দেখছে সন্তান উঠছে, সন্তানকে বলে বাবা আমাকে একটু পানি দাও। সন্তান যে দেখে ঘরের ভিতরে কোনো পানি নাই, পানির কোনো অস্তিত্ব নাই, রাত্র গভীর হয়ে গেছে। ওই সন্তান, ছোট্ট সন্তান, দরজা খুলিয়া বাহির হয়ে গেছে। বাইরে গিয়ে ঘরে ঘরে যাই পানি আছে কিনা, কলে যাই পানি আছে কিনা, কোন জায়গায় পানি পাইতেছে না। হঠাৎ করে এক জায়গায় একটু পানি পাইছে, ওই পানিটা একটা গ্লাসের ভিতরে কইরা নিয়ে আয়সা মার সামনে আসছে। আয়সা দেখি মা ঘুমাইয়া গেছে, এখন তাকে ডাক দিব কি দিব না। বাইজিদ বুস্তামি টেনশনের মধ্যে পড়ে গেছি, আমি যদি আমার মাকে এখন ডাক দিই মা কষ্ট পাবে, সারা রাত্রে বেতার জ্বালা ঘুমাই নাই। আবার যদি আমার মাকে ডাক না দিই, পানির তৃষ্ণার কারণে ঘুমের ভিতরে হইতে আমার মা কষ্ট পাবে। বাইজিদ বুস্তামি টেনশনের মধ্যে পড়ে গেল। হে যুবক, লক্ষ্য করো, বাইজিদ বুস্তামি
এই চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে ওই বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে মার মাথার সামনে দাঁড়াইয়া রয়েছে। ফজর হয়ে গেছে, হঠাৎ করে নামাজ পড়ার জন্য মার শরীরটা যখন হালকা হইল, মা উঠল, তখন দেখি সন্তান গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চেহারাটা কালো হয়ে গেছে, চেহারার ভিতরে গুমের গুমের ভাব। মা সন্তানকে ডাক দেয়, বলে, হে বাইজিদ, কি হলো? তুমি এখন দাঁড়ায় রয়েছে, ফজরের সময় হয়ে গেল, কখন তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দেয়, বলে, মা, তুমি যখন পানি চাইছো, ঘরের ভিতরে পানি পাই নাই, আমি বাহিরে চলে গেছিলাম, বাহির থেকে পানি নিয়ে আইসা দেখি মা তুমি ঘুমাইয়া গেছো। এখন যদি আমি তোমাকে ডাক দিই, মা তুমি কষ্ট পাবে, তোমার ঘুম ভেঙে যাবে, সেজন্য মা আমি তোমাকে ডাক দেই নাই। মা তখন দুইটা হাত তুলে বাইজিদের জন্য দোয়া করে, ইয়া রাব্বাল আলামিন, আমার বাইজিদকে তুমি শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি বানায় দাও। হে রাব্বাল আলামিন, আমার বাইজিদকে তুমি বিশিষ্ট আল্লাহর ওয়ালি, বড় এক আলেম মুহাদ্দিস হিসাবে কবুল করে নাও। মার দোয়া এমন ভাবে বাবা কবুল করেছেন, বিশিষ্ট বড় আল্লাহর ওয়ালি হয়েছেন এই বাইজিদ বিস্তামি রহমাতুল্লাহ আলাইহি। শুধু মায়ের একটু খেদমত করার কারণে এই ব্যক্তি আল্লাহর অত বড় ওয়ালি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদ রে ওয়ালি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না দেখাও, বাস্তবে না বুঝে মনে কইরো না দেখাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদ না সরিয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতো তোমরা হও, ছোট্ট শিশু বাইজিদের
দেবে মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মা তোমাকে কষ্ট করে বড় করে যুবক, তুমি ছোট্ট শিশু, তোমার শক্তি নাই, বল নাই, সাহস নাই, হিম্মত নাই, হাঁটতে পারো না, চলতে পারো না, মাকে মা বলেও ডাকতে পারো না, বাবাকে বাবা বলেও ডাকতে পারো না। ওই মা তোমাকে কষ্ট করে রাত্র গভীর হয়ে যায়, মা তোমাকে বুকে নিয়ে ঘুমায় যুবক, মা তোমাকে বুকে নিয়ে ঘুমায়। এই বুকের মধ্যে তুমি প্রস্রাব করে দাও, পেশাব করে দাও, মা তোমাকে একটু আঘাত করে না, মা তোমাকে শুকনা জায়গায় রাখে। ওই শুকনা জায়গায় আবার যখন পেশাব করে দাও যুবক, আবার তোমাকে ওই মা ভিজা জায়গা থেকে নিয়ে তোমাকে শুকনা জায়গায় রাখে, মা ভিজা জায়গায় শু। যুবক, মাতা পিতার অন্তরে কষ্ট দিও না, জীবন টানা হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। অনেক ইতিহাস আছে কোরআন হাদিসে, সময় নাই, মাতা পিতাকে কষ্ট দিও না। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তির নাক জুলুময় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধ্বংস হোক, যে ব্যক্তি মাতা পিতাকে পাইলে অথবা মাতা পিতার কাউকে পায়া সে জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কত ভয়ানক কথা রাসূল বলেছেন। সময় কম, চেষ্টা করব মাতা পিতার খেদমত করার। আমার মা যেন আমার মুখ থেকে একটু আঘাত পাওয়ার কারণে না বলে, উফ সন্তান আমাকে কষ্ট দিয়েছে, বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। মাতা পিতার দোয়া ছাড়া তুমি এত বড় হও নাই, এত টাকার মালিক হও নাই। তুমি যখন বিদেশের বাড়িতেও চলে যাও, যখন তুমি বিমানে উঠো, সবাই ঘুমে যায়, মা কিন্তু ঘুম থেকে জাগিয়া ঘুমাই না, যাই নামাজটা বিছাইয়া দাঁড়াইয়া যায়, তোমার জন্য দোয়া করে আমার সন্তানটা বিদেশের বাড়িতে গেছে, আল্লাহ সুন্দরভাবে সন্তানটাকে ওই জায়গায় পৌঁছায় দাও, আমার সন্তানটাকে আল্লাহ আপনি দেখে রাখেন, বালা মুসিবত থেকে দূরে রাখেন। দেখো যুবক, ওই দোয়াটা কেবল মার বাবাই করতে পারে, অন্য কেউ তোমাকে করবে না। মাতা পিতা তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, স্ত্রী তোমাকে স্বার্থ নিয়ে ভালোবাসে, স্বামী স্ত্রীকে স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু মাতা পিতা এই দুইটা মানুষ এরকম কোন স্বার্থ নিয়ে ভালোবাসে না। যুবক, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতা যেন তোমার দ্বারা আমার দ্বারা কষ্ট না পাই। আমি যা কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।